হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি নূপুর। ওয়েলকাম এভরিবডি টু মাই চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোর অফ সায়েন্স। আমরা আদি পর্বটা এখনো কন্টিনিউ করছি ছেলেদের মহাভারত থেকে। আমরা শেষের দিন যেটা শুনেছি সেটা হচ্ছে পরীক্ষার দিন উপস্থিত হয়েছে, অনেক লোকজন এসেছে রাজপুত্রদের কেমন শিক্ষা হলো সেসবের পরখ করতে। তো আজকে আমরা শুরু করব অর্জুনকে দিয়ে, কারণ অর্জুন যে এসেছেন এবং তার ধনুর্বিদ্যা দেখাচ্ছেন সেই পর্বেই আমি আমার আগের দিনের পাঠটা শেষ করেছিলাম। তো আজকে সেটাই আবার কন্টিনিউ করছি। আসুন সকলে মিলে শুনি। অর্জুন কি আশ্চর্য খেলাই দেখাইলেন। একবার অগ্নিবাণে ভীষণ আগুন জ্বালিয়া তিনি সকলে ত্রাস লাগাইয়া দিলেন। তাহার পরেই আবার বরুণ বাণে জলের বন্যা বহাইয়া আগুন নিবাইয়া ফেলিলেন। এখন সকলে তল না পাইলে বাঁচে। তখনই আবার বায়ুবান ছুটিল, অমনি জল উড়িয়া গিয়া সব পরিষ্কার ঝরঝরে। পর্জনাস্ত্রে তার পরের মুহূর্তেই মেঘ আসিয়া আকাশ অন্ধকার করিয়া ফেলিল। ভৌমাস্ত্র মারিয়া তিনি মাটির ভিতর ঢুকিয়া গেলেন। পর্বতাস্ত্র মারিয়া কোথা হইতে এক বিশাল পর্বত আনিয়া ফেলিলেন। তারপর যখন অন্তর্ধান অস্ত্র মারিলেন তখন আর কেহই তাহাকে দেখিতে পাইল না। কত আর বলিব, অর্জুন সকলকে অবাক করিয়া তবে ছাড়িলেন। এইরূপে খেলা প্রায় শেষ হইয়াছে, বাজনা থামিয়াছে, সকলে বাড়ি যাইবে। এমন সময় ফটকের কাছে ও কিসের গর্জন! সকলে বলিল, এ কি বাজ পড়িল না পর্বত ফাটিল? বাজও পড়ে নাই, পর্বতও ফাটে নাই, উহা কর্ণের হুঙ্কার, আর কিছুই নহে। কর্ণকে যেমন তেমন লোক মনে করিও না। কেহ বলে তিনি সূর্যের পুত্র, কেহ বলে অধিরথ নায়ক সারথীর পুত্র, কিন্তু তিনি আসলে কুন্তিরই পুত্র, অধিরথের নহেন। কুন্তি কর্ণের মা হইয়াও তাহার প্রতি মায়ের কাজ করেন নাই। জন্মিবার পরেই তিনি তাহাকে ফেলিয়া দেন। সেই শিশুটিকে অধিরথ কুড়াইয়া পাইয়া তাহার স্ত্রী রাধার নিকট আনিয়া দিল, আর দুইজনে মিলিয়া পরম যত্নে তাহাকে মানুষ করিতে লাগিল। নিজেদের ছেলেপিলে নাই, তাই এমন সুন্দর শিশুটিকে পাইয়া তাহারা ভাবিল যেন দেবতা দয়া করিয়া তাহাদিগকে একটি পুত্র দিলেন। তখন হইতে লোকে ভাবে যে কর্ণ অধিরথ আর রাধার ছেলে। কর্ণও ইহাদিগকে পিতামাতার মতোই মান্য করেন আর ভালোবাসেন। তিনি জানেন না যে তিনি যুধিষ্ঠিরের ভাই। জন্মাবধি কর্ণের কানে কুণ্ডল আর পরনে কবচ, অর্থাৎ বর্ম বা যুদ্ধের পোশাক। দেখিতে তিনি খুব উঁচু, খুব সুন্দর আর খুব ফর্সা, গায়ে সিংহের মতো জোর। তাহাকে দেখিয়াই সকলে ইনি কে বলিয়া ব্যস্ত হইয়া উঠিল। কর্ণ বড়ই অহংকারী, আর জানোই তো অর্জুনের সঙ্গে তাহার কেমন শত্রুতা। তাই তিনি অর্জুনের প্রশংসা সইতে না পারিয়া রাগের ভরে নিজের ক্ষমতা দেখাইতে আসিয়াছেন। আর যথার্থই তাহার ক্ষমতা কম ছিল না, কারণ অর্জুন যাহা কিছু করিয়াছিলেন তার সমস্তই তিনিও করিয়া দেখাইলেন। তারপর তিনি বলিলেন, আমি অর্জুনের সঙ্গে যুদ্ধ করিব। ইহাতে সবার মধ্যে ভারী একটা হুলস্থুল কাণ্ড উপস্থিত হইল। একদিকে দুর্যোধন কর্ণকে প্রশংসা করিতেছেন আর পাণ্ডবদিগকে অপমানের কথা বলিতেছেন, অপরদিকে অর্জুন তাহা সইতে না পারিয়া রাগে কাঁপিতেছেন। একটা খুনাখুনি বুঝি না হইয়া যায় না? নিজের দুই পুত্রের অমন ভাব দেখিয়া ভয় আর দুঃখে কুন্তি ইহার মধ্যেই অজ্ঞান হইয়া গিয়াছেন। এমন সময় কৃপাচার্য কর্ণকে বলিলেন, বাপু, যুদ্ধ যে করিবে তাহা তো বুঝিলাম, কিন্তু রাজার ছেলে তো আর যাহার তাহার সঙ্গে যুদ্ধ করিতে পারে না। আগে বলো দেখি, তুমি কোন রাজার বংশে জন্মে আছো, আর তোমার বাপ মায়ের কি বা নাম? কৃপের কথা শুনিয়া লজ্জায় কর্ণের মাথা হেঁট হইল। তাহা দেখিয়া দুর্যোধন বলিলেন, রাজা হইলেই তো যুদ্ধ হইতে পারে। আচ্ছা, আমি এখনই কর্ণকে অঙ্গরাজ্যের রাজা করিয়া দিতেছি। তখনই জল আসিল, ব্রাহ্মণ আসিল, আর তখনই কর্ণকে স্নান করাইয়া, ছাতা ধরিয়া, খই ছড়াইয়া, চামর দুলাইয়া, সোনা আর ফুল দিয়া জয় জয় শব্দে রাজা করিয়া দেওয়া হইল। কর্ণ ইহাতে চিরদিনের তরে দুর্যোধনের বন্ধু হইয়া গেলেন। এদিকে সেই সারথি অধিরথ সংবাদ পাইয়া হাঁপাইতে হাঁপাইতে পাগলের মতো সেখানে ছুটিয়া আসিয়াছে। তাহাকে দেখিয়াই কর্ণ তাহার সেই রাজার সাজসুদ্ধ উঠিয়া তাড়াতাড়ি প্রণাম করিতে গেলেন, কিন্তু অধিরথ ব্যস্ত হইয়া নিজের চাদর দিয়া পা ঢাকিয়া রাখিল। তারপর বাপ বলিয়া কর্ণকে আদর করিতে করিতে বুড়া চোখের জলে তাহার গা ভাসাইয়া দিল। তাহা দেখিয়া ভীম বলিলেন, সারথীর ছেলে, তুই অর্জুনের হাতে প্রাণটা কেন দিতেছিস? ততক্ষণ রাজধর গিয়ে যা।
তখন রাগে কর্ণের ঠোঁট কাঁপিতে লাগিল। দুর্যোধন পাগলা হাতির মতো খেপিয়া উঠিয়া বলিলেন, কর্ণ রাজা হওয়াতে যদি কাহারও আপত্তি থাকে তবে আসিয়া যুদ্ধ করো। ভাগ্যিস তখন সন্ধ্যা হইয়া আসিয়াছিল, নহিলে সেদিন কি হইত কে জানে। সন্ধ্যা হওয়ায় কাজেই সকলকে ঘরে ফিরিতে হইল, বিপদও কাটিয়া গেল। শিক্ষা শেষ হইলে গুরুকে দক্ষিণা দিতে হয়। রাজপুত্রদেরও শিক্ষা শেষ হইয়াছে, এখন দক্ষিণা দিবার সময়। দ্রোণ রাজপুত্রদিগকে বলিলেন, তোমরা পাঞ্চাল দেশের রাজা দ্রুপদকে ধরিয়া আনিয়া দাও, উহাই আমার দক্ষিণা। সে কথায় রাজপুত্রেরা তখনই দ্রোণকে লইয়া দ্রুপদের সঙ্গে যুদ্ধ করিতে চাহিলেন। দুর্যোধন, দুঃশাসন, কর্ণ ইহাদিগকে পাণ্ডবদের আগে যুদ্ধ করিবার জন্য বড়ই ব্যস্ত দেখা গেল। ইচ্ছা যে বাহাদুরিটা তাহাদেরই হয়। পাণ্ডবদের তাহাতে কোনো আপত্তি ছিল না, কাজেই তাহারা দ্রোণের সঙ্গে একটু পিছনে থাকিলেন। কিন্তু দুর্যোধনেরা অনেক যুঝিয়াও বেশি কিছু করিতে পারিলেন না, এবং পঞ্চালেরাই যেন মার মার করিয়া খুবই তেজের সহিত যুদ্ধ করিতে লাগিল। তাহাদের গর্জন এমনই ভয়ঙ্কর হইয়া উঠিল যে তাহা শুনিয়া অর্জুন আর বসিয়া থাকিতে পারিলেন না। দ্রোণকে লইয়া পাণ্ডবেরা যুদ্ধে নামিলেন, কিন্তু দ্রুপদের লোকেরা তবুও ভয় পাইল না। ভীমের গদায় কত হাতি ঘোড়ার মাথা ফাটিল, রথ চুরমার হইল, সৈন্য পিছিয়া গেল। অর্জুনের বাণেও কত হাতি ঘোড়া সিপাহী সৈন্য কাটিল, তাহার লেখাজোকা নাই। কিন্তু দ্রুপদ কাবু হওয়া দূরে থাক, বরং ভীম অর্জুনকে প্রশংসা করিয়া আরও ঘোরতর যুদ্ধ আরম্ভ করিলেন। তাহার সেনাপতিরাও কম যুদ্ধ করিলেন না। যাহা হোক, অর্জুনের হাতে ক্রমে ক্রমে সকলকেই জব্দ হইতে হইল। শেষে রহিলেন কেবল দ্রুপদ। তাহার ধনুক, নিশান, সারথি সব গিয়াছে। তখন অর্জুন ধনুক বাণ ফেলিয়া তলোয়ার হাতে সিংহনাদ পূর্বক এক লাফে তাহার রথে উঠিয়া তাহাকে ধরিয়া ফেলিলেন। দ্রুপদ মন্ত্রীসহ ধরা পড়িলেন, তাহার লোকজন পলাইয়া গেল, কাজেই যুদ্ধও মিটিল। ভীমের কিন্তু এমন একটুখানি যুদ্ধ একেবারেই ভালো লাগিল না। তাহার ইচ্ছা আরো অনেকক্ষণ যুদ্ধ করেন। দ্রুপদকে দ্রোণের নিকট উপস্থিত করা হইলে দ্রোণ তাহাকে বলিলেন, দ্রুপদ, তোমার রাজ্যও গিয়াছে, নগরও গিয়াছে, তোমার প্রাণ অবধি আমাদের হাতে। এখন আমাদের বন্ধুতার খাতিরে তুমি কি চাহো বলো। তারপর তিনি হাসিতে হাসিতে বলিলেন, ভয় নাই, আমি ব্রাহ্মণ, ক্ষমা করাই আমাদের স্বভাব। তাহা ছাড়া শিশুকাল হইতে তোমাকে ভালোবাসি, এখন তোমার সঙ্গে আমি বন্ধুতাই করিতে চাহি। তোমার রাজ্য এখন আমার হাতে, আমি তাহার অর্ধেক তোমাকে দিয়া অর্ধেক রাখিব। কেননা আমার একটু রাজ্য না থাকিলে আবার তুমি বলিবে তুই গরিব, তোর সাথে বন্ধুতা করি না। এখন হইতে গঙ্গার দক্ষিণ ধারে তোমার আর উত্তর ধারে আমার অধিকার হইল, কি বলো? দ্রুপদ আর কি বলিবেন, এইটুকু যে পাইয়াছেন এই তো ঢের বলিতে হইবে। কাজেই তিনি সবিনয়ে দ্রোণকে ধন্যবাদ দিয়া দুঃখের সহিত ঘরে ফিরিলেন। সেই অবধি তাহার এই চিন্তা হইল যে কি করিয়া দ্রোণকে মারিতে পারা যায়। ইহার পর 1 বৎসর চলিয়া গেল। ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে যুবরাজ করিলেন। যুধিষ্ঠির এমনই ধার্মিক, সরল, দয়ালু আর শান্ত ছিলেন যে তাহার গুণে রাজ্যের সকল লোক মোহিত হইয়া গেল। এদিকে ভীম, অর্জুন, নকুল আর সহদেব মিলিয়া বাহিরের শত্রুদিগকে এমনই শাসনে রাখিলেন যে তাহারা আর মাথা তুলিতে সাহস পায় না। আর তাহা দেখিয়া ধৃতরাষ্ট্রের মনে এমনই হিংসা হইল যে রাত্রিতে তাহার আর ঘুম হয় না। শেষে আর থাকিতে না পারিয়া তিনি তাহার মন্ত্রী কণিককে ডাকাইয়া বলিলেন, মন্ত্রী, এই পাণ্ডবদের বাড়াবাড়ি তো আর আমি সহিতে পারিতেছি না, বলো দেখি ইহার উপায় কি? কণিক বলিলেন, মহারাজ, ইহারা আর বেশি বড় না হইতেই এই বেলা ইহাদিগকে মারিয়া ফেলুন। এদিকে কণিকের এইরূপ পরামর্শ, আর একদিকে দুর্যোধনের পীড়াপিড়ি। রাজ্যের লোকেরা খালি যুধিষ্ঠিরই যুধিষ্ঠিরই বলে চলে। ধৃতরাষ্ট্র অন্ধ, ভীষ্ম রাজ্য ছাড়িয়া দিয়াছেন, কাজেই সকলে এমন গুণবান যুধিষ্ঠিরকে পাইয়া তাহাকে রাজা করিতে চাহিতেছে। এ সকল কথা যেন কাঁটার মতো দুর্যোধনের বুকে যাইয়া বিঁধিতে লাগিল। তিনি কর্ণ এবং মামা শকুনি ও দুঃশাসন প্রভৃতিকে লইয়া পরামর্শ করিলেন যে পাণ্ডবদিগকে পোড়াইয়া মারিতে হইবে। এইরূপ যুক্তি আঁটিয়া দুর্যোধন ধৃতরাষ্ট্রকে বলিলেন, বাবা, আর তো সহ্য হয় না। আপনি আর ভীষ্ম থাকিতে ইহারা নাকি যুধিষ্ঠিরকে রাজা করিতে চাহে। পাণ্ডবদের কাছে হাত জোর করিয়াই কি শেষটা আমাদের থাকিতে হইবে? তাহা হইলে আর নরকে যাওয়ার বাকি কি রহিল? বাবা, এই অপমান হইতে কি রক্ষা পাওয়া যায় না? দুর্যোধনের কথায় ধৃতরাষ্ট্রের মন আরো খারাপ হইয়া গেল। আর তখন দুর্যোধন, কর্ণ, শকুনি, দুঃশাসন ইহারা বলিলেন, মহারাজ, আপনি একটিবার যদি বুদ্ধি করিয়া ইহাদিগকে বারণাবৎ পাঠাইতে পারেন তবেই আমাদের আপদ দূর হয়। ধৃতরাষ্ট্রের ইহাতে খুবই মত। ভয় শুধু এই যে পাছে ইহাতে রাজ্যের লোক চটিয়া গিয়া আমাদিগকে মারিতে আসে। তাহাতে দুর্যোধন বলিলেন, ভয় কি, টাকা করি তো সব আমাদেরই হাতে, আমরা টাকা দিয়া সকলকে বশ করিব।
একটিবার কুন্তী আর তাহার 5টা ছেলেকে বার্নাবতে পাঠাইয়া দিন, তারপর আমরা সব হাত করিয়া লইতে পারিলে যেন উহারা ফিরে আসে। ধৃতরাষ্ট্র বলিলেন, আমারও তো তাহাই মনে হয়, কিন্তু কাজটা কিনা ভালো নয়, তাই ভয় করি, পাছে ভীষ্ম, দ্রোণ, বিদুর, কৃপ ইহারা চটিয়া মুশকিল বাঁধান। দুর্যোধন বলিলেন, ভীষ্মের কাছে তো আমরা যেমন, পাণ্ডবরাও তেমনি। অশ্বত্থামা আমার পক্ষের লোক, কাজেই তাহার বাবা দ্রোণ আর মামা কৃপাচার্যও আমাদের পক্ষেই থাকিবেন। তারপরে একা বিদুর আমাদের কি করবেন? এইরকম তাহাদের পরামর্শ হয়, আর এদিকে টাকা দিয়া লোকজনকে বশ করিবার চেষ্টাও চলে। তারপর একদিন ধৃতরাষ্ট্রের পরামর্শে তাহাদের লোকেরা সভায় বসিয়া বলিতে লাগিল, বার্নাবত যে কি চমৎকার জায়গা, কি বলিব। আর সেখানকার শিবের মন্দিরে এই সময় বড়ই ধুমধাম, দেশ বিদেশের লোক পূজা করিতে আসিয়াছে। এই সকল কথা শুনিয়া পাণ্ডবদের বার্নাবত যাইতে খুব ইচ্ছা হইল। তাহা দেখিয়া ধৃতরাষ্ট্র বলিলেন, বাছা সকল, শুনিতেছি এটা নাকি বড়ই সুন্দর স্থান, পৃথিবীতে এমন স্থান আর নাই। তা তোমাদের ইচ্ছা থাকিলে তোমরা সপরিবারে একবার সেখানে গিয়া পরম সুখে বাস করো, তারপর আবার ফিরে আসিও। ধৃতরাষ্ট্রের দুষ্ট বুদ্ধি যুধিষ্ঠির বুঝিতে বাকি রহিল না, কিন্তু কি করেন? চারিদিকেই ধৃতরাষ্ট্রের লোক, পাণ্ডবদের হইয়া দু কথা বলিবার কেহ নাই। কাজেই তিনি রাজি হইলেন। তারপর তিনি ভীষ্ম, বিদু, দ্রোণ, কৃপ, অশ্বত্থামা, গান্ধারী আর ব্রাহ্মণ, পুরোহিত প্রভৃতি সকলের নিকট গিয়া বিনয়ের সহিত বলিলেন, জ্যাঠামশাইয়ের কথায় আমরা বার্নাবত চলিলাম, আপনারা আমাদিগকে আশীর্বাদ করুন। তাহারা সকলে বলিলেন, ভালোয় ভালোয় ফিরিয়া আসিও, তোমাদের যেন কোনো অনিষ্ট না হয়। পাণ্ডবদের বার্নাবত যাওয়া স্থির হইয়াছে দেখিয়া দুর্যোধনের আনন্দের আর সীমা রহিল না। তিনি গোপনে পুরোচন নামক তাহাদের একজন মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, পুরোচন, তোমার মতো আমাদের বন্ধু কে আর আছে? এই যে রাজ্য দেখিতেছ, ইয়া কেবল আমার নহে, তোমারও। একটা কাজ করিতে হইবে, সাবধান, কাহাকেও বলিও না। বাবা পাণ্ডবদিগকে বার্নাবতে পাঠাইতেছেন, তুমি গাড়ি হাঁকাইয়া উহাদের ঢের আগেই সেখানে চলিয়া যাও। সেখানে গিয়া শহরের এক পাশে নির্জন স্থানে গাছপালার আড়ালে একটি বাড়ি করিবে। গালা, ধুনা, চর্বি, তেল, শন, কাঠ এমনই জিনিস দিয়া বাড়িটি প্রস্তুত হওয়া চাই, যাহাতে আগুন ছোঁয়াইবা মাত্রই তাহা দপদপ করিয়া জ্বলিয়া উঠে। সাবধান, যেন বাড়ি দেখিয়া কেহ টের না পায় যে তাহাতে এমন কোনো জিনিস আছে। তারপর কুন্তীকে তাহার 5 ছেলে শুদ্ধ নিয়া সেই বাড়িতে রাখিবে। দিনকত খুব আদর দেখাইয়া উহাদের বিশ্বাস জন্মাইয়া দিবে। শেষে একদিন রাত্রিকালে পাণ্ডবেরা নিশ্চিন্তে ঘুমাইবার সময় বাড়িতে আগুন দিয়া তাহাদিগকে পোড়াইয়া মারিবে। তাহা হইলে লোকে ভাবিবে হঠাৎ আগুন লাগিয়াছে, আমাদিগকে কেহই সন্দেহ করিবে না। দুষ্ট পুরোচন এ কথায় যে আজ্ঞে বলিয়া চলিয়া গেল। এদিকে পাণ্ডবদের যাত্রার সময় উপস্থিত, রথ প্রস্তুত। পাণ্ডবেরা গুরুজনদের প্রণাম, সমান বয়সীদের সঙ্গে কোলাকুলি, ছোটদিগকে আশীর্বাদ আর প্রজাদিগকে মিষ্ট কথায় তুষ্ট করিয়া রথ ছাড়িয়া দিলেন। বিদুর প্রভৃতি কয়েকজন লোক অতিশয় দুঃখের সহিত কিছু দূর তাহাদের পিছু পিছু চলিলেন। এদিকে ব্রাহ্মণেরা ধৃতরাষ্ট্রের নিন্দা করিয়া বলিতে লাগিলেন, ধৃতরাষ্ট্র দুষ্ট লোক, তাই এমন কাজ করিল। পাণ্ডবেরা তো কোনোদিন তাহাদের কোনো ক্ষতি করে নাই। আর ভীষ্মকেই বা কি বলি, তাহার চোখের সামনে এমন অধর্ম হইল, আর তিনি চুপ করিয়া রহিলেন। আইসো, আমরা যুধিষ্ঠিরের সঙ্গে চলিয়া যাই। যুধিষ্ঠির তাহাদিগকে বলিলেন, দেখুন, জ্যাঠামশাই আমাদের গুরু লোক, তাহার কথা শুনিয়া চলা আমাদের উচিত। আপনারা আমাদের পরম বন্ধু, আমাদিগকে আশীর্বাদ করিয়া এখন ঘরে ফিরুন, ইহাতে শেষে আমাদেরই উপকার হইবে। এ কথায় তাহারা পাণ্ডবদিগকে আশীর্বাদ করিয়া ঘরে ফিরিলেন। বিদুর এতক্ষণ চুপি চুপি আসিতেছিলেন। তাহাদিগকে ফিরিতে দেখিয়া সময় বুঝিয়া তিনি যুধিষ্ঠিরকে বলিলেন, যুধিষ্ঠির, বিপদ আসিলে বুদ্ধিমান লোক তাহা এড়াইবার চেষ্টা করেন। গর্তের ভিতরে থাকিলে আগুন পোড়াইতে পারে না, লোহার অস্ত্র নয়, কিন্তু তাহাতে শরীর কাটে। তাহার কথা যে জানে, শত্রুরা তাকে মারিতে পারে না। অন্ধ হইলে দেখিতে পায় না, ব্যস্ত হইলে বুদ্ধি ঠিক থাকে না। এইটুকু বলিলাম, বুঝিয়া লও। চলাফেরা করিলেই পথ জানা যায়, নক্ষত্র দিয়া দিক ঠিক করা যায়। নিজের মন বশে থাকিলে ভয়ে কাবু হইতে হয় না। এই কথাগুলি বিদুর যে কি রকম একটা ভাষায় বলিলেন, কেহ তাহার অর্থ বুঝিতে পারিল না। কেবল যুধিষ্ঠির বলিলেন, বুঝিয়াছি। সকলে চলিয়া গেলে কুন্তী তাহাকে জিজ্ঞাসা করিলেন, বাবা, বিদুর যে কি বলিলেন আর তুমি বলিলে বুঝিয়াছি, আমি তাহার কিছুই বুঝিতে পারিলাম না। যুধিষ্ঠির বলিলেন, মা, দুর্যোধন নাকি আমাদিগকে পোড়াইয়া মারিতে চাহে, তাই কাকা আমাদের সাবধান করিয়া দিলেন।
আর সর্বদা পথঘাটের খবর লইতে আর ভালো হইয়া চলিতে বলিলেন। তারপর কিছুদিন পথ চলিয়া তারা বার্নাবতে পৌঁছিলেন। তাহাদিগকে পাইয়া সেখানকার লোকদিগের খুবই আনন্দ হইল। পাণ্ডবেরা নিতান্ত গরিবদেরও বাড়ি বাড়ি গিয়া দেখা করিলেন। পুরোচন তো প্রথমেই আসিয়া তাহাদের সঙ্গে জুটিয়াছে। তাহাদিগকে পাইয়া যেন সে কতই খুশি। দুষ্টের মুখে হাসি আর ধরে না। কুমিরের মতো তাহার দাঁত খালি বাহির হইয়াই আছে। পাণ্ডবদিগকে আগে সে অন্য একটা সুন্দর বাড়িতে খুব আদরের সহিত 10 দিন রাখিয়া তারপর তাহাদিগকে সেই গালার বাড়িতে উপস্থিত করিল। সে বাড়িতে গিয়াই যুধিষ্ঠির চুপি চুপি ভীমকে বলিলেন, ভাই, আমি চর্বি আর গালার গন্ধ পাইতেছি। এ বাড়িটা নিশ্চয়ই গালা, চর্বি, শুকনো বাঁশ প্রভৃতি জিনিসের তৈরি। দুষ্ট আমাদিগকে পোড়াইয়া মারিবার জন্য এখানে আনিয়াছে। বিদুর কাকা ইহার কথা জানিতে পারিয়াই আমাকে ওরূপ বলিয়াছিলেন। এ কথা শুনিয়া ভীম বলিলেন, তবে আসুন, আমরা এখান হইতে চলিয়া যাই। যুধিষ্ঠির বলিলেন, না, আমাদের এখানে থাকাই ভালো। এখন চলিয়া গেলে উহারা আর কোনো ফন্দি করিয়া আমাদিগকে মারিবে। তাহার চেয়ে এই ঘর পোড়াইবার সময় উহাদিগকে ফাঁকি দিয়া আমরা পালাইয়া গেলে লোকে ভাবিবে আমাদিগকে পোড়াইয়া মারিয়াছে। সে কথা শুনিলে ভীষ্ম, দ্রোণ ইহারাও উহাদের উপর খুব বিরক্ত হইবেন। এখন হইতে খুব শিকার করিয়া বেড়াইলে আমরা পথ ঘাট সবই জানিতে পারিব, আর পালাইবার সময় কোনো মুশকিলও হইবে না। আজই এই ঘরের ভিতরে একটা গর্ত খুঁড়িয়া আমরা তাহার মধ্যে থাকিব, তাহা হইলে আর আগুনের ভয় থাকিবে না। ইহার মধ্যে একদিন একটা লোক চুপি চুপি যুধিষ্ঠিরের নিকট আসিয়া বলিল, বিদুর মহাশয় আমাকে আপনার নিকট পাঠাইয়াছেন। আমি প্রাণ দিয়া আপনাদের কাজ করিব। আপনারা আসিবার সময় তিনি ম্লেচ্ছ ভাষায় আপনাকে কিছু বলেন, তাহার উত্তরে আপনি বলেন যে বুঝিলাম। এই কথা বলিলেই বুঝিতে পারিবেন যে আমি যথার্থই বিদুরের লোক। কৃষ্ণপক্ষের চতুর্দশীতে পুরোচন এই ঘর শুদ্ধ আপনাদিগকে পোড়াইয়া মারিবার যুক্তি করিয়াছে। এখন কি করিতে হইবে বলুন, আমি খুব গর্ত খুঁড়িতে পারি। লোকটিকে দেখিয়াই যুধিষ্ঠির বুঝিলে যে এ ব্যক্তি খুব সরল ও ধার্মিক। তিনি তাহাকে বলিলেন, আমি বেশ বুঝিয়াছি তুমি ভালো লোক, আর কাকাই তোমাকে পাঠাইয়াছেন। এখন যাহাতে আমরা এ বিপদে রক্ষা পাই তাহাই করো। সেই লোকটি ঘরের মধ্যে নর্দমা কাটিবার ছল করিয়া এক প্রকাণ্ড গর্ত খুঁড়িয়া ফেলিল। পাণ্ডবরা দিনের বেলায় শিকার করিয়া বেড়াইতেন, আর রাত্রিতে সেই গর্তের ভিতরে সাবধানে লুকাইয়া থাকিতেন। গর্তের মুখ এমনভাবে লুকানো ছিল যে না জানিলে তাহা টের পাওয়া অসম্ভব। উহার কথা খালি পাণ্ডবেরা জানিতেন, আর যে গর্ত খুঁড়িয়াছিল সে জানিত, আর কেহই জানিত না। ক্রমে সেই কৃষ্ণপক্ষের চতুর্দশী আসিল। যেদিন পুরোচনের সেই গালার ঘরে আগুন দেওয়ার কথা, সেদিন কুন্তী অনেক ব্রাহ্মণ ও অন্যান্য লোককে নিমন্ত্রণ করিয়া খাওয়াইলেন। একটি নিষাদী অর্থাৎ ব্যাদ জাতীয় স্ত্রীলোক তাহার 5টি পুত্র লইয়া সেখানে খাইতে আসিল। গরিব লোক ভালো খাবার পাইয়া এতই খাইল যে তাহাদের আর চলিয়া যাইবার শক্তি নাই। কাজেই তাহারা 6 জন সেখানেই ঘুমাইয়া রহিল। এদিকে ক্রমে ঢের রাত হইয়াছে, আর খুব বাতাসও বহিতে আরম্ভ করিয়াছে। সকলে ঘুমাইয়া পড়িয়াছে, পুরোচনও নিদ্রায় অচেতন। সেই সুযোগ পাইয়া ভীম তাড়াতাড়ি তাহার ঘরের দরজায় আগুন লাগাইয়া দিলেন। তারপর বাড়ির চারদিকে ভালো রূপে আগুন ধরাইয়া 5 ভাই মায়ের সঙ্গে সেই গর্তের ভিতর দিয়া বাহিরে চলিয়া আসিলেন। নিষাদীরা যে বাড়িতে শুইয়াছিল তা তাহারা জানিতেন না। পুরোচন আর 5 পুত্র সমেত সেই নিষাদী পুড়িয়া মারা গেল। আগুনের শব্দে শহরের লোকের জাগিতে অনেকক্ষণ লাগিল না। তাহারা আসিয়া হায় হায় করিতে করিতে পুরোচন আর দুর্যোধনকে গালি দিতে লাগিল। পাণ্ডবদিগকে পোড়াইয়া মারিবার জন্যই যে পুরোচন দুর্যোধনের কথায় এই ঘর প্রস্তুত করিয়াছিল, এ কথা আর তাহাদের বাকি রহিল না। তাহারা বলিল, দুষ্ট নিজেও পুড়িয়া মরিয়াছে, বেশ হইয়াছে, যেমন কর্ম তেমন ফল। এতক্ষণ পাণ্ডবেরা কি করিতেছেন